আমি যেমন চোখের ব্যাকগ্রাউন্ড থেকে, অফথলমোলজি ব্যাকগ্রাউন্ড থেকে বলতে পারি, আমাদের অপটোমেট্রি প্রফেশনটা এই দেশে এখনো এস্টাবলিশ না। অথচ সারা পৃথিবীতে মানুষকে চশমা দেওয়ার কাজটি অপটোমেট্রিস্টরা করেন। পাশাপাশি প্রাইমারি আই কেয়ারে তাদের বিরাট ভূমিকা রাখার সুযোগ রয়েছে, এবং সেটা নেই বলেই আজকে বাংলাদেশে গ্রামে গঞ্জে স্কুলের ছাত্র থেকে শুরু করে কর্মক্ষম মানুষদের, বয়সীদের একটা বিশাল অংশ সামান্য একটা চশমার অভাব তিনি কিন্তু চোখে সঠিকভাবে দেখছেন না। এবং এই ধরনের রিসার্চ স্টাডি হয়েছে যে একটা $1 চশমা, যে রিডিং গ্লাস, যারা প্রোডাক্টিভ এজ গ্রুপে থাকেন, বিশেষ করে 40-50 বয়সী মানুষরা, এই একটা $1 গ্লাসের অভাবে তার প্রোডাক্টিভিটি কমে যায়, তার আর্নিং ক্যাপাসিটি কমে যায়। স্টাডি করে তারা দেখেছেন যে তাকে একটা গ্লাস দিতে পারলে তার প্রোডাক্টিভিটি বাড়ে, তার কর্মক্ষমতা বাড়ে, সে বেশি করে তাড়াতাড়ি পড়তে পারে, তাড়াতাড়ি তার সেলাইয়ের কাজ করতে পারে, যে কোনো কাজে তার দক্ষতা, গতি যেমন বাড়ে, এবং সেটার সাথে সম্পর্কিত হয়ে তার মাসিক এবং বাৎসরিক আয় বেড়ে যায়। তো এইরকম একটা কস্ট এফেক্টিভ ইন্টারভেনশন, আমরা সেটা নিয়ে কথা বলছি না যে বাংলাদেশের মানুষের রিফ্র্যাক্টিভ এরর, সিম্পল জিনিস, লক্ষ লক্ষ মানুষ এটার দ্বারা আক্রান্ত, এবং একটা সিম্পল সলিউশন, একজন লোক যিনি, ইভেন ডাক্তারও প্রয়োজন হয় না। আপনারা বিদেশে দেখেছেন যে সুপার মার্কেটের কোনায় একটা জায়গায় রিডিং গ্লাসগুলো রাখা থাকে, মানুষ হাতে নিয়ে কাগজের দিকে তাকিয়ে যেটা তারা অ্যাডজাস্ট করে সে অনুযায়ী নিয়ে নিই। আমরা যেটা বলি যে এই চশমার ব্যাপারটাকে ডিমেডিক্যালাইজ করা দরকার। এটা কোনো মেডিকেলের বিষয়, এটা অলমোস্ট একটা কমন সেন্সের বিষয়, এবং নাইস একটা সিম্পল সলিউশন। এটা আমাদের ছড়িয়ে দেওয়া উচিত মানুষের ভেতরে, এবং আমাদের পাশাপাশি অপটোমেট্রির মতো প্রফেশনকে রেকগনাইজ এবং ইনকর্পোরেট করা দরকার আমাদের সিস্টেম।